অল্প একটু চিকেন দিয়ে এই মজাদার রেসিপিটা সন্ধ্যাবেলা রাখলে সকলে, ছোট থেকে বড় সকলে প্রশংসা করবে আর সকলে খুশি হবে। হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি আমি এনএফ কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে। আশা করছি আজকের রেসিপিটা সকলের ভালো লাগবে আর সকলের প্রয়োজন এমন একটা সহজ আর সুন্দর রেসিপি। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটা স্কিপ না করে দেখবেন, তাহলে আশা করছি ভালো লাগবে। ছোটো ছোটো টিপসগুলো মিস করবেন না। প্রথমে আমি এখানে 100 গ্রামের মতো মানে 250 গ্রামের মতো চিকেন নিয়েছি। তো চিকেনটা ছোট ছোট করে কেটে নিয়েছি, পাতলা পাতলা করে, একটু মানে দেখে বুঝতে পারছেন। তারপর এটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে 1 টেবিল চামচ আমি আদা রসুন পেস্টে দিলাম। তারপরে আমি জিরে আর মরিচের গুঁড়ো আমি 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম। সয়া সস 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি। আর এটা স্বাদ মতো লবণ দিয়েছি, সয়া সসে লবণ থাকে, তো লবণটা বুঝিয়ে দিতে হবে। 1 চিমটি পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছি, ওটা না দিলেও কোনো ব্যাপার নেই। তারপরে আমি এখানে লঙ্কা গুঁড়ো দিয়েছি 1/2 টেবিল চামচ। তারপরে এখানে ম্যাগি মশলা, এটাতেও লবণ থাকে, ওই জন্য লবণটা বুঝে দিতে হবে, 1/2 টেবিল চামচ দিলাম ম্যাগি মশলাটা। তারপরে আমি টমেটো সস 1 টেবিল চামচ দিয়েছি। তারপরে আমি এগুলো সব কিছু দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এটা একটু সময় ধরে ভালোভাবে মেখে নিতে হবে। হাতে যদি সময় থাকে এটা মাখার পরে কিছুক্ষণ সময় ধরে রেখে দিতে পারেন। না সময় থাকলে কোনো ব্যাপার নেই, সঙ্গে সঙ্গেও বানিয়ে নেওয়া যায়। তো একটু ভালো করে মেখে নিলে কি হয়, আর চিকেনটা রেখে দিলে ভালোভাবে সফট হয়, মানে খেতেও ভালো লাগে, টেস্টি হয়, মশলাগুলো ভিতরে যায়। তো আমি ভালোভাবে এভাবে মাখার পরে আমি কিছুক্ষণের জন্য 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তো এমনি এক্সট্রা কোনো রাখার দরকার নেই, এমনি এভাবে সাইডে সরিয়ে দিচ্ছি আমি। দেখুন, অবশ্যই ভালোভাবে মেখে নিতে হবে। আর আমি সাইডে সরিয়ে দিচ্ছি, দিয়ে আর একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। একটু বড় সাইজের নিতে হবে, না হলে একটু অসুবিধা হয়ে যেতে পারে। তো আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। তারপরে এখানে একটু বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। তারপরে 4টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে নিচ্ছি। আমি আগে লঙ্কা গুঁড়ো দিয়েছি, তার জন্য আমি পেঁয়াজ কুচিটা 4টে রাখলাম। আপনার যদি পছন্দ মানে আর একটু বেশি ইচ্ছা করে লঙ্কাটা নিজের পছন্দ অনুযায়ী দিয়ে নিতে হবে। তারপরে দেখুন, আমি এটা ভালোভাবে পেঁয়াজটা মেখে নিচ্ছি। আমার যেহেতু লবণ দেওয়া আছে, আমি লবণটা স্কিপ করে গেলাম। আপনাদের যদি লবণ লাগে তাহলে অবশ্যই দিয়ে নিতে হবে। তারপরে আমি এখানে 1 কাপ বেসন দিয়ে নিচ্ছি, আর মানে যে কোনো কাপ বাটিতে দিলেই হবে। তারপরে এখানে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিলাম। তারপরে আমি এখানে 2 টেবিল চামচ আটা দিয়ে দিচ্ছি। এটা চালের গুঁড়োও দিতে পারেন, আর চালের গুঁড়ো দিলে কর্নফ্লাওয়ারটা হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে আমি যে চিকেনটা মেখে রেখেছিলাম সেটা এর ভিতরে একসঙ্গে দিয়ে নিলাম। দিয়ে এখন আমি এটা ভালোভাবে মেখে নেব। আর আমি ঘরে থাকা একদম মশলা দিয়ে করেছি, এটা আশা করছি সকলেই পারবে, দেখে বুঝতে পেরেছেন। তারপরে আমি এখানে ভালোভাবে মাখছি, কিন্তু আমার পেঁয়াজ থেকে কিন্তু রস বার হবে, যেহেতু জল বার হলে আমার মানে রসা রসা হয়ে যাবে। তো এখন একটু শুকনো শুকনো লাগছে বলে, আর আমি অনেকটা কর্নফ্লাওয়ার দিয়েছি, আবার আটা দিয়েছি, ওই জন্য আমি একটু 1 টেবিল চামচের মতো জল দিয়ে নিলাম। এটা মানে যদি নরম হয়ে যায় আগে থেকে দেওয়ার দরকার নেই, আমি 1 টেবিল চামচ কিন্তু বেশি দিইনি। তারপর একটু সময় ধরে মাখতে মাখতে আমার নরম হয়ে গেছে, যেহেতু পেঁয়াজটা নরম হয়ে গেছে। তারপরে এভাবে একটু ভালোভাবে মাখার পরে আমি এবার কিন্তু ভালোভাবে চেপে ঘষে ঘষে মেখে নেব। এই মাখাটা ভালো হলে মানে পকোড়াটা খেতে টেস্টি হয় আর অসম্ভব মজার হয়। আর সন্ধ্যাবেলা ইফতারে এমন একটা রেসিপি থাকলে মানে জাস্ট জমে যাবে। তো আমি দেখুন একটু এমনভাবে মানে চটিয়ে মেখে নিচ্ছি। তো এটা অবশ্যই অবশ্যই এইভাবে মেখে নেবেন, তাহলে চিকেনটা খেতে ভালো লাগে, অনেক টেস্টি হয়। তো এটা আমি একটু সময় ধরে মেখে নিয়েছি। আর আমি তারপরে আমি এখানে ছোট ছোট করে এভাবে বলের সাইজে আমি কেটে নিচ্ছি। এটা আর রাখার দরকার নেই, সঙ্গে সঙ্গেই কিন্তু আমি এই বলটা বানিয়ে নেব, যেহেতু একটু সময় ধরে মেখে নিয়েছি। তো বেশি করে মেখে নিয়েছি, এভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি। আমি একটা দেখিয়ে নিলাম। আর এটা আপনার পছন্দ অনুযায়ী শেপ দিতে পারেন, একটু বড় ছোট মানে চ্যাপটা ছোটো যেরকম ইচ্ছা বানাতে পারেন। তো আমি এরকম ছোট ছোট সাইজের বানিয়ে নিয়েছি। এদিকে তেলটা আমি আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে তারপরে আমি দিচ্ছি। আর তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি যখন বলগুলো দিয়ে নিচ্ছি, এখন কিন্তু আমি গ্যাসটা মিডিয়াম টু লোয়ে করে মানে 4 থেকে 5 মিনিটের মতো সময় ধরে ভেজে নিতে হবে। না হলে কী হবে, চিকেনটা ভিতর থেকে সিদ্ধ হবে না। আর এটা কিন্তু উপর থেকে ক্রিস্পি হবে, আর ভিতরটা মানে চিকেনটা সফট হয়ে যাবে একটু সময় ধরে ভেজে নিলে। তো আমি 3 থেকে 4 বার এভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এমন একটা লোভনীয় কালার চলে এসছে, দেখেই বোঝা যাচ্ছে। আমি এই সময় তেল ছেঁকে তুলে নেব। তো অবশ্যই এটা একটু সময় ধরে ভেজে নিতে হবে, আর আপনার পছন্দ অনুযায়ী কালার করে নিতে হবে।
আর খুব মানে জোরে থাকলে গ্যাসটা চিকেনটা ভালোভাবে ভিতর থেকে সিদ্ধ হবে না আর খেতেও ভালো লাগবে না। তো আমি এভাবে তেল ছেঁকে এবারে সবগুলো তুলে নিচ্ছি। এটা কিন্তু অসম্ভব মজার হয়েছে, আশা করছি দেখে বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে। আর সবসময় আমরা দোকান থেকে খাবার কিনে খাই, দোকানের খাবারগুলো আনহেলদি হয়, তেলটা মানে বাসি থাকে। আর রমজান মাসেও মানে বাইরের খাবার খেলে অনেক সময় শরীর খারাপ করে। তো ঘরে এতটা টেস্টি আবার এত মজার যদি রেসিপি বানানো যায় আর খুবই সহজে, তো অবশ্যই ভিডিওটা দেখে শেষ পর্যন্ত ট্রাই করবেন। ট্রাই করে ভালো লাগলে বলতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আমি প্রথমে মানে ভেজে নিয়েছিলাম, তারপরে আবারও একবার ভেজে নিলাম আর দেখালাম না। তারপর আমি সবগুলো পরিবেশন করার জন্য তুলে নিয়েছি। আমি কেন জানি না, বুঝতে পারছি না, আমার কালারটা কিন্তু আরও বেশ মানে দেখতে ভালো হয়েছিল। একটু মানে দেখতে অতটা মানে ভালো লাগছে না ক্যামেরায়, বুঝতে পারছি না। অসম্ভব মজার হয়েছে, মুচমুচে হয়েছে। আমি ভিতরটা ভেঙে দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন যে ভিতরে চিকেন মানে ভরা। এটা কিন্তু একবার দেখলে মানে খেতে ইচ্ছা করবে। দেখুন চিকেনগুলো কেমন করে, আর অসম্ভব মজার হয়েছে। অবশ্যই লাইক করার অনুরোধ রইল। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়।